তো আজকে দুপুরবেলায় খেতে বসে গেছি, সব ওই পাশে চলে গেছে। তো সাথে রয়েছে তেলাপিয়া মাছ, এই যে লিটিলগুলো চটকে চটকে রেখে গেছে। আচ্ছা, মাছের তেল ভাজা রয়েছে, আর এ পাশে রয়েছে ঘাটকোলের পাতা বাটা। তো আমি আজকে ঘাটকোলের পাতা বাটা দিয়ে আগে খাবো। আর তোমরা তো জানছো ঘাটকোলের পাতা বাটা আমার এত প্রিয়, আমি এটাকে মানে বেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর অল্প একটুই আছে, যদি কম করে খাই তাহলে একদিন যাবে, আর যদি বেশি বেশি করে খেয়ে ফেলি তাহলে হয়তো একদিন যাবে। তো আমি তাড়াতাড়ি করে খাই। খুবই সুন্দর হয়েছে খেতে। আজকে ভাতটা না একটু বেশি নরম হয়ে গেছে, কেন বলো তো? তোমাদের কবুতার জন্য। ওনাকে বলে আমি স্নানে গেছি, যে 5 মিনিট অন্তর অন্তর ভাতের দিকে খেয়াল রাখবে। উনি গিয়ে দেখি বারান্দায় ঘুমাচ্ছে। আমারও খেয়াল নেই, আমি জানছি, আমি ওনাকে বলে গেছি, উনি বন্ধ করেছে। আমি শাড়িটারি পরে যখন এই ঘরে আসছি তখন দেখি ভাতে ফেনা পড়ে ভাসাভাসি অবস্থা। তাড়াতাড়ি করে উপর দিয়েছি, একটু নরম হয়ে গেছে। আর ফলে পাতা বাটাটা ঝুরঝুরে ঝুরঝুরে গরম গরম ধোয়াটা ভাতের সাথে এত ভালো লাগে। এটা আর বানাতেও বেশি কষ্ট না, খেতে তো ভীষণ মজা। তো এই গেল কাঠকলে পাতা বাটা। এবার আমি খাবো তেল ভাজা। এবার খাবো মাছের তেল ভাজা। মাছের তেল ভাজা খাওয়ার জন্য আমি এই যে তেলাপিয়া মাছও ভেজে নিয়েছি। তোমাদের বগুদা তেলাপিয়া মাছটা নিয়ে এসছে, যখন ভাজছিলাম কেমনটা স্মেল লাগছিল। তেলাপিয়া মাছই এরকম হয়, বুঝলো, সেটা কেমন স্মেলি স্মেলি ব্যাপার থাকে। উনি বলছিল যে ইয়ে করতে, এটা সর্ষে বাটা দিয়ে করতে। তো আমি বললাম এটা সর্ষে বাটা দিয়ে ভালো হবে না, যেহেতু জ্যান্ত নয়। আর উনি তো বাজার করেছে দেখলে না কোন বেলাতে। মাছের তেলটা ঠিক আছে, মাছের তেলটাতে আমি একটু চিনি দিয়েছি যাতে মিষ্টি মিষ্টি হয়, তেলটা ভালো লাগবে। একটু বেশি হয়ে গেছে। এই গরমে তোমাদের গবুদা আসছে যাচ্ছে আর বলছে খালি আম দিয়ে ভাত দিয়ে খাবে, আম দিয়ে ভাত দিয়ে খাবে। আমি আম কাটাতেই ভুলে গেছি আজকে। কালকে আম কাটিয়ে কালকে আমের ডাল করবো। কালকে মঙ্গলবারও আছে। তোমরা কে কি দিয়ে ভাত খাচ্ছ দুপুরবেলা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।